পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে মেঘনা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের প্রত্যেক উপজেলা আমি তার নাম এবং আমার অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসলাম। আমি আমার বক্তব্যের আলোচনা প্রথমে আমি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। যেহেতু উনি আমার এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন। উনি যখন 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলেন, তখন চিন্তা করলেন একটি দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পরিবার কখনো মহিলা ছাড়া চলতে পারে না। উনি এই কথা মাথায় রেখে উনি 9 সেপ্টেম্বর সর্বপ্রথম 1 তারিখের পরে কিন্তু মহিলা দল গঠন করলেন। আরো তো সংগঠন ছিলেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে করেছিলেন, কিন্তু মহিলা দলটা ওই সেপ্টেম্বর মাসের 9 তারিখে উনি গঠন করেছিলেন। কেন করেছিলেন? উনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, দক্ষ, বিচক্ষণ এবং দেশপ্রেমী। উনি জানতেন যে একটি দেশ, একটি রাষ্ট্র, একটি পরিবার মহিলা ছাড়া চলতে পারে না। তাই করে উনি 1978 সালের 9 সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করেন। তাই আমরা সবাই ওনাদের শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তার আত্মার মাত্রা কামনা করছি। আপনারা জানেন যে কবি নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু করে আছে নাই অপেক্ষা করে আছে না মনোকালে একা অভিনক জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, কবিরা কিন্তু এমনি বলে নাই, কবির ভাষায় কিন্তু মানুষেরকে দিয়েছেন, তাই না? আমাদের প্রতিষ্ঠা সিয়াবলে কিন্তু আমাদের বলে গেছেন। আর এই আজকে আমাদের দেশের বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের হচ্ছে প্রধানমন্ত্রী। অথচ আজকে আপনারা জানেন যে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা উনি যে দাবি করেন, এরা পর প্রতিহিংসা করে কিন্তু উনি যে খালেদা জিয়া আমাদের 3বার হতে পারে, আমি 4বার হবো, কিন্তু উনি কিন্তু ভোটের মাধ্যমে হন, ভোট তাকে চুরি করতে হয়েছিল। এই দেশের মানুষকে ধর্ষণ, রাহাজানি, মানে বিভিন্ন নির্যাতনের মাধ্যম দিয়ে কিন্তু উনি হচ্ছে 3বারে খালেদা জিয়াকে টিকা দেওয়ার জন্য আজকে খালেদা জিয়াকে মিথ্যা মামলা তৈরি করছেন। আজকে সেটা কোথায়? একটা কথা বলে না, রাখে আর সবসময় আপনারা জানেন এই ইজ্জতের মালিক কিন্তু একজন এবং ক্ষমতার মালিক কিন্তু একজন। আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু এটা কিন্তু বাস্তব প্রমাণ। আর সত্য যা সবসময় থাকবে। আপনারা জানেন যে 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করলেন, কয়েকদিন আগে কিন্তু সাংবাদিকদের বলেছিলেন তখন যখন আপনার কার্ফিউ জারি করলেন, পরে আপনার 2 দিন কিন্তু বাংলাদেশে ছিলেন না। আমরা বাইরে শুনতে পেলাম যে উনি নাকি পালাইছে। তারপরে যখন দেশ শান্ত হলে একটু তখন বাংলাদেশে এসে বললো যে মানুষ বলে শেখ হাসিনা পালাইছে, আমি পালাইনি বাংলা না, আমি মৃত্যুকে ভয় করি না, পরোয়া করি না। আর চিন্তা করেন যে অন্তত আর কিছু না, মৃত্যুকে আমার মেনে নিতেই হবে। পৃথিবীর সবচেয়ে যদি সবচেয়ে ছোট জিনিস আছে না মৃত্যু। কোন রাজা বাদশাহ, কোন আমাদের রাসূল বলেন, নবী বলেন, কেউ কিন্তু এটা অহংকার করতে পারেনি, কিন্তু শেখ হাসিনা করেছিলেন। যাকে যে কর্ম করে তাই সেই কর্মের সে আমার দেশের যুগে খালেদা কিন্তু দেশ থেকে পাবে না, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে আজকে 8টা বছর এই রাজনীতির বাইরে রেখেছে। আপনারা জানেন যে তার সুযোগ্য পুত্র দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য পুত্র হাজার হাজার মাইল দূরে থেকে এই দলকে সুসংগঠিত করেছেন, এখনো করে যাচ্ছেন। আমি মনে করি মানুষ একটা কথা বলে বাপটা বেটা এই কথা কিন্তু আসলে ওনার রক্ত তো বিএনপি রক্ত, ওনার রক্ত তো দেশের বেগম খালেদা জিয়া, ওনার রক্ত হচ্ছে রাষ্ট্রপতি, সকল রাষ্ট্রপতি জিয়া রহমানের। আর জিয়া রহমানের আদর্শ কোনোদিনও কখনো হিংসা করার রাজনীতি করেন। এই দেশে যখন শেখ মুজিবুর মারা যায়, যখন দেশে কিন্তু গণতন্ত্র ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, পত্রিকার কোনো
সংবাদপত্র ছিল না, সমস্ত সংবাদপত্র কয়টা রেখে বাতিল করা হয়েছিল। উনি যখন রাষ্ট্র মহাতে আসতেন প্রতিষ্ঠা করলেন, মানে প্রত্যেকটা দলকে রাজনীতি করার সুযোগ দিলেন। শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে কিন্তু রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু কখনো কোনোদিনও সেটা স্বীকার করেনি, সে সবসময় মিথ্যাচার করেছে। আপনারা জানেন যে স্বাধীনতার ঘোষককে আপনারা বলেন তো, কিন্তু কখনো কি বলেছে সে, কখনো স্বীকার করে অথচ সে মুক্তিযোদ্ধা চেতনা করি আজকে মানে আমাদেরকে ছোট করেছে, আমাদেরকে নির্যাতিত করেছে। আমরা মুক্তিযোদ্ধা বাইরের লোক, আমরা পাকিস্তানি, আমাদের ভিতরে বেকারটা আছে, আমরা আমাদের আপনার ভিতরে বেকারটা পাকিস্তানের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। আবার তার ছেলে তুললো, তার ছেলে মনে কম বয়স হবে, তারেক রহমানকে এসে কটাক্ষ করেছে একটা মা বয়সী মহিলা হয়ে। আপনি আজকে দেখেন যে আপনি ছেলে জয় আর আপনি কোথায় আজ তারেক রহমান ঠিকই নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তার আপনারা জানেন যে আজ থেকে সেখানে আমাদের এখানে সারা বাংলাদেশে কথা বলতেছে যে আমরা ক্ষমতা না, আমরা একটা সুষ্ঠ নির্বাচন চাই। কিন্তু এই সরকারকে আমরা একটু সংস্কার করেন, আমরা সেই সুযোগটা দিতে চাই। এখন সবাই আপনারা জানেন, সবাই আমরা কম বেশি জানি এই সরকার। আপনারা কিন্তু আয়নাঘর শুনেছেন, আমরা জীবনে শুনি নাই। আপনারা দেখছেন হয়তো, সবার হাতে মোবাইল আছে, সবাই আপনারা দেখছেন আজকে আয়নাঘর কি নির্যাতন। মানে আমার মনে হয় যে পৃথিবীতে এরকম জালেম সরকার শেখ হাসিনার মতো জালেম সরকার আমরা দেখি নাই। আপনারা দেখছেন, কখন আমরা দেখি নাই যে একটা মহিলা মানুষরা এত বড় জালেম হতে পারে, এত বড় মিথ্যাবাদী হতে পারে, শুধু একটা ক্ষমতার জন্য। আজকে হাজার হাজার টাকা বিদেশে বাঁচার, আজকে হাজার হাজার মানুষ সবকিছুর মালিক হচ্ছে না, সবকিছুর মালিক হচ্ছে না একজন। আমরা অনেক সময় অনেকে হতাশা হয়ে যাবো যে আপা আমরা আসতে পারবো না। আমি একটা কথা বলতাম যে কখনো ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্য শুনতে আপনার সহায় থাকে। কোরআনের কথা আমার সাবেরে আমি ধৈর্য শুনতে মধ্যে সহায় আছি। আমরা কিন্তু সে অত্যন্ত ধৈর্য সরকার, কিন্তু আমরা আমরা মানে বিএনপি যারা আমরা সৈনিক, আমরা বিএনপি যারা করি, আমরা অত্যন্ত ধৈর্য সরকার, কিন্তু আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমরা মহিলারা এখানে অনেক মহিলারা আছে, রাজশাহী, ঢাকা, যেখানে আমাদের বাকি সেখানে কিন্তু করেছি। আর আমিও মনে করি আমাদের বাংলাদেশের ভিতরে আমার পাবনা জেলা মহিলা দল যতটুকু শক্তিশালী আমার মনে হয়, আমি জানি না, পাবনা জেলা শাখা সেটা আমি আমার সবার নেতৃত্বে ইসলাম, আমি মেহরুন ইসলাম, এখানে সবার একটি হাজারি সহ আমাদের এখানে অন্যান্য আপনার ৬৬ উপজেলা যতটুকু উপজেলা আছে আমাদের পাবনা, প্রত্যেকটা উপজেলার নাম বললেন না, কিছু মাইন্ড করবেন না, কারণ সময় অল্প। প্রত্যেকটা উপজেলার মহিলা দলে প্রত্যেকটা মহিলারাই কিন্তু আমাদের সাথে পরিশ্রম করছে, কষ্ট করছে, আমাদের সাথে মিছিল মিটিং এই রোধ করা উপেক্ষা করে আমাদের সাথে মিছিল করছে, মিটিং করেছে। এটা অস্বীকার করার জন্য কেন করেছেন? আমরা সবাই যে আসলে আমরা সবাইকে বিএনপিকে ভালোবাসি, আমাদের হৃদয় হচ্ছে বিএনপির মাথা। আমরা এখানে আসছি জনগণের জন্য, আমরা কিন্তু আমাদের নিজের স্বার্থের জন্য আসি, আমরা দেশের জন্য এখানে দেশের জন্য। এখন সবচেয়ে বড় কথা কি, সামনে আমরা ৫ তারিখে স্বাধীন হয়েছি, এটা ঠিকই। এখানে স্বাধীন হয়েছে, এখানে ছাত্র জনতা সবার প্রত্যেকটা দলেরই, আওয়ামী লীগ ছাড়া ১৪ দল ছাড়া সবার অংশগ্রহণ ছিল, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে সবারই সম্পৃক্ত ছিল, তাই না? আমরা সবাই কিন্তু অংশগ্রহণ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন সাকসেসফুল হয়, সফল হয়। আল্লাহ পাক সেদিন আমাদের পাঠিয়েছিলেন, আর শেখ হাসিনা বাধ্যদের পদত্যাগ করে পালায় চলে গেছে। উনি হচ্ছে ৪৫ না, উনি হচ্ছে ২ ঘন্টা সময় চেয়েছিলেন বক্তব্য দেওয়ার জন্য, মানে তার শেষ সময় দেয় নাই। এখন আমার কথা কি যে আমরা এত বছর
সামনে আমাদের যে কাজ, সেই কাজটা হলো সামনে নির্বাচন তো হবে ইনশাল্লাহ। ওই নির্বাচনে আমরা সবাই যারা মহিলারা আছি, আমরা গ্রামের এখানে আমাদের মহিলারা আছে, আমরা সব মহিলাদেরকে ভালো বোঝাবো, ভালো কথা বলবো, কিভাবে আমাদের দলকে সুসংগঠিত করবো, কিভাবে আমাদের দল আগামীতে যাতে ক্ষমতা আসতে পারে, কিভাবে দল মানে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর আপনাদের কাছে আরেকটা কথা বলবো, এটা তারেক রহমানের কথা। আমরা ছেলে হোক আর মেয়ে হোক, আমরা তো সবাই তো আমাদের নাচো কালকুলা, তাই না? আপনি যদি দেখেন যে অন্য এলাকায় ওই আমাদের দলের ভিতর যারা কোনোদিনও দল করে নাই, অনুপ্রবেশ করে একসাথে এখানে সাঁদাস আছে, ওখানে এই ধরনের সাথে সাথে আমাদের পাবনা জেলা মহিলা দলের সভাপতি টুনিয়াম ইসলাম আছে, আমি আমাদের কাছে আনবেন। আমরা এটা এখানে মূল দল আছে জেলা আছে বলে আমরা ব্যবস্থা নেব। আমি আপনাদের শোনা আপনারা বলেন অনেক কিছু বলার থাকলেও অনেক কিছু বলার থাকবে, ইনশাল্লাহ আমরা আগামীতে আবার বলবো। এখন একটাই আমাদের কাজ, আমরা এখন আমাদের এখন একটাই কাজ, যে কথা বললাম তারেক রহমান যে নির্দেশনা দিয়ে যাচ্ছে সেটা আমরা মেনে চলবো এবং সেভাবে আমরা কাজ করবো। সবাইকে জাতীয়তাবাদী মহিলা দল বাংলা জেলা শাখার পক্ষ থেকে আমি মেয়েরুন্নেসা শাহজাহান সাধারণ সম্পাদিকা, আমি আপনাদের সবাইকে কষ্ট করে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরিশেষে যারা ভোটার আন্দোলন করতে গিয়ে ভাইরা শহীদ হয়েছেন এবং ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের কামনা করছি, আল্লাহ প্রদান করেন এবং আবার আমাদের মাঝের চলাচল করতে পারে এবং বাংলাদেশের আনাচে যে যেখানে অসুস্থ আছে, যেখানে যে বিপদে আছে, সবার আমরা দোয়া করি সবাই যদি ভালো থাকে, সুযোগ থাকে এবং আমাদের সবাইকে যদি আপনাদের এই শক্তি সামর্থ্য দেয়, আমাদের যাতে কাজ করার শক্তি দেয়, সামর্থ্য দেয়, সেই প্রত্যাশা রেখে আমি আমাদের সতর্কতা আমি আমার সেই শক্তি ধন্যবাদ সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেসা শাহজাহানকে রাখার জন্য। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আপনাদের সবার পরিচিত, আপনারা সবাই ওনাকে চেনেন যে স্থাপনা করতেছেন আপনার জেলা মহিলা দলের বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহ বলে মাতা, বাহু বলে রাজা। তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজ মায়ের প্রতিষ্ঠিত হয়েছে মায়ের আসনে। তার কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের মাদার অফ ডেমোক্রেসি, মা বলে তাকে কিন্তু সম্বোধন করি। আর শেখ হাসিনা বাহু বলে রাজা হয়েছিল নাকি, ভোট চুরি করে তার স্ব ইচ্ছায় তার স্বৈরাচারী দেশে ভোটে বারবারই আসতো। যাই হোক, আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দু এবং আমার সামনে উপস্থিত সমস্ত উপজেলা থেকে, পৌর থেকে, সদর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দকে জানাই ধানের শীষে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন, আমি তাকে সসম্মান শ্রদ্ধা জানাই, সালাম জানাই এবং যারা যেসব মুক্তিযোদ্ধারা বিদ্রোহ শহীদ হয়েছে তাদেরকে জানাই সালাম। তবে সম্মানিত বোনেরা, যে বক্তব্য সংক্ষেপ করতে হবে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 9 সেপ্টেম্বর গঠন করেছিলেন জাতীয়তাবাদী মহিলা দল। তার কারণ তিনি কিন্তু মহিলা দল বলতেন না, তিনি কিন্তু মা বোনদের
মা বলতেন, বোন বলতেন, এবং তার সবসময় একটা চিন্তা চেতনা ছিল বোনরা কিভাবে স্বাবলম্বন হবে, কিভাবে আত্মনির্ভরশীল হবে, কিভাবে তারা যাতে তাদের স্বামীদের, ভাইদের, বাবাদের কাছে নির্ভরশীল না হয়, তাদের কিন্তু কর্মসংস্থার ব্যবস্থা করেছিলেন। এবং 19 দফা কর্মসূচিতে তিনি কিন্তু উল্লেখ করেছে যে মহিলাদের সামাজিক মর্যাদা দিতে হবে এবং সম্মান দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল আমরা যাতে মহিলারা আমরা সুসংগঠিত হতে পারি। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মহিলা দল সভানেত্রী পূর্ণিমা ইসলামের নেতৃত্বে, আমার কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আপার নেতৃত্বে আজকে কিন্তু আমরা সুসংগঠিত হয়েছি বটে, তাই না? সবাই তো বলেরা আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে কিন্তু আমরা ভালো থাকার মাঝে আমরা কিন্তু শেখ হাসিনা গিয়েছি, শেখ হাসিনা পেতাত্তা কিন্তু সবই আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ নাক সব আছে। তার বিগত দিনে আপনারা দেখছেন আনসার আন্দোলন, সচিবালয় ঘেরাও, এটা কিন্তু ওর ভিতরে অপশক্তি ছিল, আওয়ামী লীগ ছিল। এর ভিতরে আরো অনেক কিছু, অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। এবং আরেকটা ছিল বিচার বিভাগের, যেটা ভার্চুয়াল একটা প্রোগ্রাম করতে চেয়েছিল এবং সেখানে এই অবৈধ সরকারকে এই ডক্টর ইউনূস উপদেশ এটাকে বাতিল করতে চেয়েছিল। যাই হোক, এটা অনেক ইতিহাস বললে অনেক কিছু চলে আসে। তো আমি সেই জন্য বলবো যে আমরা মহিলারা, আমরা যারা এখানে আছি, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসার এতটুকু ব্যবস্থা পায় না, সুব্যবস্থা পায় না। তাকে কোথায় লিখে রেখেছে? ওই নির্দিষ্ট একটা হসপিটালে, কারণ তিনি অপরাধী। কয় টাকার অপরাধী? সেই টাকা কিন্তু কোটি কোটি টাকা। এটা মিথ্যা অপচার, মিথ্যা বানোয়াটি মামলা। এই হয়রানি মামলাকে সাধারণ জনগণ, সাধারণ জনগণ কিন্তু ধিক্কার দিয়েছে। গতকালকে আমরা একটা প্রোগ্রাম করলাম, যেটা ওই ঈশ্বর শেখ হাসিনার ট্রেনে গুলি করা আমার সমস্ত ভাইরা নিঃশব্দ মুক্তি পেয়েছে, তাদেরকে জানাই ধন্যবাদ। কেন্দ্র কমিটিকে জানাই ধন্যবাদ। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তো জানাই ধন্যবাদ। এই পরিবারকে যদি, এই নিঃস্ব পরিবারকে যদি আপনারা দেখতে সচক্ষে, সেই 45 জন পরিবার আমরা গিয়েছিলাম ইফতার পার্টিতে, হৃদয় বিদারক দৃশ্য। সেই বাচ্চাগুলি 5 বছর আগে যে বাচ্চা সে বড় হয়েছে, সত্যি কষ্টের কথা। বিএনপি শুধু কষ্ট নির্যাতন জুলুমের ভিতরে আজকে কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্টের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতটুকু আমাদের জন্য করছেন, এবং সে কিন্তু দেশ ছেড়ে যান নেই। কি বলেছিলেন? 2007 সালে যখন তাকে কোর্ট চত্বরে তোলা হয়েছিল, বলেছিলেন আমি দেশের বাইরে কোথাও যাব না, মরতে হয় আমি এই দেশেই মরবো, কারণ দেশের বাইরে আমার এবং আমার পরিবারের কোনো জায়গা নাই। আমার জনগণ এনেছে এখানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, আমাদের নেত্রী কিন্তু আসতে চায় না রাজনীতি, আমরাই তাকে নিয়ে এসেছি। ছাত্র সমাজ, আপনার জনসাধারণ, আর যেভাবে নিষ্ঠার সাথে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সত্যি অকল্পনীয়। কারণ আপনারা জানেন হয়তো তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান দেশে আসবেন, আমাদের মাঝে থাকবেন, সে তিনি ওখানে থেকেও কিন্তু আমাদের মাঝেই আছেন। কারণ প্রতিনিয়ত সবার খোঁজ খবর তৃণমূলে, এবং তার একটা কথা, আমি তৃণমূলকে মূল্যায়ন করি, তৃণমূলকে আমি গুরুত্ব দেই। কারণ তৃণমূলের কোনো ভাই বোন, কোনো নেতা যেন নির্যাতিত না হয়, এটা আমি রিপোর্ট করবো। 6 মাস না হলে 6 বছরের ভিতরে আমি তাদের ব্যবস্থা নেব যে কারা এদেরকে অবমূল্যায়ন করছে। সংগ্রামী বোনেরা, আমি বক্তব্য বেশি দিতে চাই না, কারণ এখানে আমার সভানেত্রী আছেন, আমাদের আজকে প্রধান অতিথি, মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের সভানেত্রী এ পর্যায়ে আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জেলা সভানেত্রী, আজকে সভার সভাপতি পূর্ণিমা ইসলাম, যাকে আমরা সবসময় রাজপথে দেখেছি, আমাদের সাথে থেকেছে, সর্বহাস্য উজ্জ্বল এবং কঠিন পরিশ্রমী সেই নেত্রী পূর্ণিমা ইসলাম। পূর্ণিমা পা ভয় নাই, পূর্ণিমা পা ভয় নাই, তিনটা স্লোগান দেন। পূর্ণিমা পা স্লোগান বলবেন যে আজকের এই দিনে জিয়া, শুভ দিনে জিয়া যখন প্রতিষ্ঠাতা আমরা মহিলা দল 1 নম্বর। 2 নম্বর দিবেন হলো তারেক রহমান আজমির থেকে বাংলাদেশি বিরোধী, এটা 2 নম্বর। আর খালেদা জিয়া জিন্দাবাদ, এটা বেগম খালেদা জিয়া, আফরোজা আপা এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। এই 4টা স্লোগান উত্তর ছিল। পূর্ণিমা আপা কথা বলো। শুভ 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 দিন মহিলা দলের জন্মদিন, শুভ 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 দিন মহিলা দলের জন্মদিন, শুভ
আমার সকল উপজেলার সম্মানিত নেত্রী ও কর্মীবৃন্দ সবাইকে আমার সালাম ও ধানের শীষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের আমার মহিলা দলের নেত্রীরা বন্ধুরা বক্তব্য দিয়েছেন, আপনারা সবই শুনেছেন। আজকের এই বক্তব্যের প্রথমে আমি জানাতে চাই শহীদ জিয়া যিনি আমাদের মহিলা দলকে প্রতিষ্ঠা করে গেছেন, যিনি আমাদের মহিলাদেরকে একত্র হওয়ার সুযোগ দিয়েছেন, আমরা মহিলা দলরা নিজেদের কথা বলতে পারছি, এই প্ল্যাটফর্ম তিনি তৈরি করে দিয়েছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট আমার জিয়াউর রহমান। আমরা শুনতে তারা কামনা করি আমার আকর্ষিত নেত্রী যিনি এই বিগত কয়েক বছর ধরে শেখ হাসিনার অত্যাচারে নিষ্পেষিত, নির্যাতিত, মানসিকভাবে বিভ্রান্ত, আমরা ওনার সুস্থতা, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে হাজার লাখ জনতার মাঝে যেন ফিরিয়ে আনে। উনি যেন আবার আগের মতো আমাদের সাথে আন্দোলনে শরীক হয়। আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী তাকে দেখতে চাই, আল্লাহ যদি রহম করে। তারপরে আমরা কম জানাই যেসব এই 15-16 বছর ধরে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা জেল খেটেছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বিএনপি নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি এবং সকল নেতাদের মধ্যে আমাদের শুভকামনা থাকলো। আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েছি। তাতে আমার এই যে ছাত্রদের যারা জীবন দিয়েছে তারও বহুত আগে আমরা জীবন দিয়েছি, তারও বহুত আগে বিএনপি নেত্রীরা তাদের জীবন দিয়েছে, নেতৃবৃন্দ যারা সংগ্রাম করেছে, জেল খেটেছে, তাদের অবদান অনেক অনেক মূল্য। তবে হ্যাঁ, ছাত্র সমাজ যেভাবে বুক পেতে দিয়েছিল, যেভাবে তারা এগিয়ে এসেছিল, হয়তো তাদের এই তারুণ্যের ইয়েতে আমরা দেশ আর স্বাধীন হয়েছে। সেই নিহত ছাত্রদের প্রতি আমাদের তারা কামনা করে আল্লাহ যেন বেহেশতে নসিব করে। আর যারা আহত হয়ে এখনো বিজনেস আছে, যারা জীবন সাথে যুদ্ধ করছে, সেসব ছাত্র নেতা নেত্রীদের আমাদের সমবেদনা থাকলো। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাকে সুস্থতা দান করে। আর এখানে আমরা আজকে মহিলা দল উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে কি নির্যাতন, কি সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা এ পর্যন্ত এসেছি। আজকে দেশ স্বাধীন, আমরা সবাই স্বাধীনতা পেয়েছি, আমরা শান্তি পেয়েছি, মানসিক শান্তি পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এখনো কোনো কিছুই দেখি নাই। আমরা চাই যে আগামী দিনে ইলেকশন হবে, নির্বাচন হবে, আমার এই মহিলারা যারা যে উপজেলায় থাকেন না কেন সবাই সোচ্চার হবেন, নিজের অধিকারটুকু আদায় করার চেষ্টা করবেন। কোনো রকম অন্যায়ের কাছে সাথে যাবেন না, কোনো রকম অন্যায়ের কাছে হার মানবেন না, নিজেও কোনো অন্যায় করবেন না, এমন কিছু করবেন না যাতে মহিলাদের সমালোচনা হয়। কিংবা আপনার ঘরে যে ভাইটি আছে, আপনার যে সন্তানটি আছে, তাকে বলবেন বাবা অন্যায় কিছু করো না। সামনের দিনে যদি সোনালী সূর্য দেখতে চান, সামনের দিনে যদি বিজয়ের পতাকা দেখতে চান, তাহলে আজকে ভালো থাকুন। লুটপাট এগুলো ক্ষণস্থায়ী। লুটপাট করে কি 2 টাকা নিবেন? 2 টাকা থাকবে না, এটা ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যে আনন্দ, চিরস্থায়ী যে সুখ, সেই সুখ অর্জন করার চেষ্টা করেন। সেই সুখ কি অর্জন হবে যদি আমরা বিজয়ী হই। যদি নির্বাচনে আমরা বিজয়ী, এখন কিন্তু কিছুই না, অনেক দল কিন্তু রুখে দাঁড়িয়েছে, তারা নির্বাচন করবে, তারা জয়ী হতে চাচ্ছে। জামাত কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়েছে, তারা কিন্তু চাচ্ছে তারা নেক্সট ক্ষমতায় আসবে, চাইতেই পারে। গণতান্ত্রিক অধিকার সবারই আছে, যারা আমার আছে ওনার নাই, সবারই আছে। কিন্তু আমাদেরকে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। দেশের কিন্তু 100% মহিলা ভোটার, আপনারা জানেন যে আমরাও 50%, ওরা 50%। 50% মহিলা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে কোন ক্ষমতা আছে কোন দল আগায়? ক্ষমতা থাকবে? আপনারা করবেন নাকি বলেন? করবেন? এটা মানে আজকে থেকেই সংগ্রাম করে, বেশি দিন কিন্তু নাই, যে কোনো সময় নির্বাচনের ঘোষণা দিবে। আপনি জানেন না কবে দিবে, 1 বছর পরেও দিতে পারে, 2 বছর পরেও দিতে পারে, 6 মাস পরেও দিতে পারে, 3 বছর পরেও দিতে পারে। কিন্তু আপনি সবসময় প্রস্তুত থাকেন যে আমি এখন থেকে নির্বাচনে প্রচার করা শুরু করবো, এখন থেকে আমি ধানের শীষের 1টি-2টি করে ভোট চাওয়া শুরু করবো। মাথার মধ্যে রাখবেন, কোন স্রোতে গা ভাসাবেন না, আপনার সন্তানকে ভাসাতে দিবেন না, আপনার ভাইকে ভাসতে দিবেন না যে ওখানে যাইও না, ওখানেই হচ্ছে যাইও না, কারো পুকুরে মাছ ধরো না, কারো অন্যায় করো না, কারণ তোমার একটি অন্যায় 10টা ঘর কেটে যাবে। আপনার একটি অন্যায়টা আমার 10টা ঘর কেটে যাবে, ভোট দেবো না।
বিএনপি আলাদা ক্ষমতা নাই, এদের শুরু করছে, এরা ক্ষমতায় আসতে বাকি করবে। কাজে আমার সবার কাছে অনুরোধ থাকবে বোনেরা, আজকের এই দিনে আমরা সবাই সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ভালো কাজ করব, আমার সন্তানকে দিয়ে ভালো কাজ করাবো, আমার ভাইকে দিয়ে ভালো কাজ করাবো। এটা যদি মনে ব্রত হয় তাহলে দেখবেন ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা সংক্ষেপ করে বক্তব্য, কারণ দোয়া মহরাত আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনুষ্ঠানে ডাকলে আসার চেষ্টা করবেন। দুর্দিন হয়তো অনেকের পাই নেই, তার জন্য দুঃখ নাই, ভুলে গিয়েছি। নিজের বোন বলে, আপনজন বলে আমরা ক্ষমার চোখে দেখেছি। থাক, দুঃখ শোক অভিমান করে থাকলে চলবে না, বুকে টেনে নিতে হবে, তাদেরকে আগাতে হবে। মনে রাখবেন, ঘরের চাল কোনো লাভ নাই যদি খুঁটি না থাকে। আমি ঘরের চাল হলে আমার যদি খুঁটিগুলো নড়বড়া হয়, আমি কিন্তু ঠাস করে পড়ে যাবো। সভাপতির কোনো দাম নাই যদি তার কর্মীরা অ্যাক্টিভ না হয়, যদি তার কর্মীরা সক্রিয় না হয়, যদি কর্মীরা নিবেদিত না হয়, কোনো দাম নাই। আমি সভাপতির দাম হচ্ছে যখন আপনারা আসেন, আমি সভাপতি থাকবো, আপনারা নাই, ও সভাপতি কেউ চায় না। তোমার লক্ষ্যই, তোমার লক্ষ্যকে শোনে না। তাহলে আমার কর্তব্য আপনাদের ভালোবেসে বুকে টানা, আমার কর্তব্য আপনাদের নিয়ে আসা, আমার কর্তব্য আপনাদের সুখ দুঃখ দেখা। আমার হয়তো ততখানি সাধ্য নাই, যদি আল্লাহ কোনোদিন সাধ্য দেয় চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়াবো, সবার পাশে দাঁড়াবো। বিশেষ করে মেয়েদের, নারীদের আত্মমর্যাদাহীন গড়ে তোলার জন্য, নারীদের আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য আমরা অবশ্যই দিন বেঁচে থাকবো, চেষ্টা করবো। আপনারা স্বামীর মুখাপেক্ষী না হয়, সন্তানের মুখাপেক্ষী না হয়, নিজে যেন একটা দুটো পয়সা ইনকাম করতে পারে, নিজের পায়ে গাড়ি ভাড়াটা সামনে চাইতে হয়, এটা দুঃখের বিষয়, ভালো লাগে, তাই না? সেজন্য বুঝি আমরা নারী বুঝি। এই জন্য চাই যে আপনারা সবাই স্বয়ংসম্পূর্ণ হন এবং সেই চেষ্টা আমরা করবো, আল্লাহ যদি আমাদের দিন দেয়। এখন তো দিন আমরা পাইনি, তাই আপনাদের আমরা পেয়েছি কি শান্তি, মানসিক শান্তি পাইছি। ওই আমার ছেলেটা ধরে গেল নাকি, ওই আমার ভাইটা ধরে নিয়ে গেল নাকি, এই চিন্তা আর নাই, এটা হবে না। কাজে বলবে তাদের অনেক ধরবে, আবার বাড়বে, তাদের অনেকে যায়ও না, কখনো কিছু হবে একটা নির্দোষ ছেলেকে কখনো ধরবে। বর্তমানে হাসিনা যেমন দল করলে ধরতো, জানি করে সেটি প্রশ্ন, তাকেই ধরবে। সবাই ভালো থাকে, আমার সবার প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আমরা একটু স্লোগান দিয়ে শেষ করি, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে, বীরের বেশি। সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা আমাদের যিনি সভানেত্রী, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক দোয়া থাকলো। আল্লাহ পূর্ণিমা ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের মহিলা দলের তরফ থেকে ধন্যবাদ। শুভ 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 দিন, জন্মদিন, রহমান এগিয়ে চলে, আমরা আছি তোমার সাথে, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আচ্ছা, এখন আমরা শুভ 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 দিন, মহিলা দলের জন্মদিন, শুভ 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 দিন, মহিলা দলের জন্মদিন, তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ঢাকা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সবাই হাতের আপনারা সবাই সাতবার আস্তে করে পড়েন। আমি একটু বলে দেই, আমি আপনারা হাতে বলেন না, বসো বসো বসো। সবাই আস্তে ফেরুল্লাহ সাতবার করবেন, 3 মাস পুরা হবে না, 3 মাস পুরা 3 মাস পুরা ক্লাস করবেন তো শুনে আমি বলি না, সাতবার রাস্তা এক মাস পুরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, দরুদ শরীফ ছোটরা পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জানি তারপর বলে যাবেন আমরা বলে। সংগ্রামী বোনেরা, আমার দোয়া পরিচালনা করবেন, করবেন আমাদের সংগ্রামী আমাদের জেলার মহিলা দলের সভানেত্রী, কারণ আমরা ভাড়া করে আনি না, বুঝছেন? আমার সভানেত্রী সব কাজে কাজে, সব যোগ্যতা ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এতক্ষণ বক্তব্য দিলেন, শুনছেন মনোযোগ দিয়ে, এখন সুন্দর দোয়া ওনাদের পরিচালনা করবেন, আপনারা মনোযোগ দিয়ে করেন। তারপর যেহেতু আমাদের শুরু হয়ে গেছে, আমরা শেষ হতে একেই শেষ। সবাই বসে
7 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ। দরুদ শরীফ ছোটটা পড়েন তার তাড়াতাড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11। এটা একটা দরুদ শরীফ। সবার পড়া হয়ে গেছে? যেমন করে করতে তেমন করে পারেন, হ্যাঁ? আমাকে এতগুলো মহিলা আমাকে ব্যবসা করলে না না আমরা যা করে দেখি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সবাই বলে তুমি আজকে আমাদের সবাইকে বলা আল্লাহ যে হাত তোমার পছন্দ হয় তুমি সেই হাত আমাদের দোয়া তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الشرور وعذاب الجنة ربنا حملنا تقاتلنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله এই দুনিয়াতে যত পয়গম্বর পীর আউলিয়া যত নবী জন্ম করেছেন আল্লাহ তুমি সবার রওজা মুবারকে আমাদের সালাম পৌঁছে দাও। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তুমি রওজায় আমাদের সালাম পৌঁছে দাও। আল্লাহ আমি তোমাকে উনাকে তুমি বেশ নসিব করে দিও। আল্লাহ সব নবী পয়গম্বরকে তুমি বেশ নসিব করে দিও। আল্লাহ আখিরি নবী দিন দুনিয়ার নবী মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে আমাদের সালাম তুমি পৌঁছায় দাও। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ শেষ বিচারে আখিরের দিনে ওনার শাফায়াত আমাদের নসিব করে। আল্লাহ ওনার শাফায়াত যেন আমাদের নসিব হয়, আমার পিতা মাতার নসিব হয়, আমাদের সন্তানের নসিব হয়, আমার ভাই বোনের নসিব হয়, আত্মীয় স্বজন আর পরপর সবার নসিবে ওনার শাফায়াত করে। আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়াতে যারা বহু পয়গম্বর দুনিয়াতে চলে গেছে আল্লাহ সবার আপনাদের সাথে দিও। আল্লাহ ইয়া আল্লাহ আজকে আমরা হাত তুলেছি মহিলাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আল্লাহ আমরা বাংলাদেশের যত মহিলা আমাদের দলে বাইরে সব মহিলাদের মিলিয়ে খেলা
পেতে আছে আমাদের হবে সেই সব দিন আমরা শুনবো তার বক্তৃতা মন ভরে তাকে দেখবো আমরা মন ভরে আল্লাহ তুমি সেই দিন আমাদের নিয়ে যাও আল্লাহ শহীদ জিয়া অমর শহীদ জিয়া যিনি আমাদের এই মহিলা দলের প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহ আজকে দরবার ওনার শান্তি ওনাকে ব্যস্ত নসিব করে দিও আল্লাহ মহিলা দলের এই নেতৃত্বে হওয়া তুমি কবুল করো আল্লাহ ওনার সন্তান ফখর রহমান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ এক মায়ের সন্তান হারা মায়ের যে কি কষ্ট সেটা মা যে সেই বুঝে আল্লাহ তুমি ফখর রহমানকে ব্যস্ত নসিব করে দিও আল্লাহ তুমি সব সত্য তুমি সব ওনার মাফ করে দিও আল্লাহ তারেক রহমান কত হাজার হাজার মাস জুড়ে আছে আল্লাহ আমরা আশায় প্রতীক্ষায় দিনমণি কবে উনি আমাদের পাশে আসবে কবে বাংলাদেশের মাটিতে তারেক রহমান পা রাখবেন কবে বাংলাদেশের মানুষ তাকে দু চোখ ভরে জ্যান্ত দেখবে আমরা লাইভে দেখি আমরা স্কাইপে দেখি আমরা কবে তাকে সামনাসামনি দেখতে পাবো কবে তার কথা আমরা শুনবো সামনাসামনি সেই দিনের অপেক্ষায় আছে আল্লাহ সেই শুভ দিন তুমি আমাদের তাড়াতাড়ি এনে দাও আল্লাহ সেই শুভ দিনের অপেক্ষা আমরা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অপেক্ষায় প্রতীক্ষা করছি আল্লাহ যে আল্লাহ আজকে আমাদের এখানে সব বোনেরা আছে আল্লাহ কত দুঃখ কার মনে আছে কত কষ্ট কার মনে আছে আমরা কেউ জানি কেউ সন্তান সুখে দুঃখে কষ্ট কেউ সাংসারিক কষ্ট কত কষ্টের মানুষের থাকে আল্লাহ জানা অজানা দুঃখ কষ্ট তুমি সব দূর করে দিও আল্লাহ তুমি তাদের সব দুঃখ মিশাই দিও আল্লাহ কষ্ট তুমি দূর করে দিও আল্লাহ তাদের সন্তানদের তুমি সুস্থ রাখো নেক হায়াত দাও আল্লাহ আমরা এখানে সব গুণাগার বান্দি বসেছি আল্লাহ আমাদের মনে যা আশা আছে স্বপ্ন আছে আমাদের সন্তান নিয়ে আমাদের সংসার নিয়ে তুমি সব আশা আমাদের পূরণ করে দিও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই খাবার তুমি দয়াময় পরম শক্তিশালী তুমি সাগর তুমি দয়ার সাগর রহমতের রহমান তোমার রহম ছাড়া গাছের একটি পাতাও মরবে না আল্লাহ তুমি আমাদের দয়া করো আমাদের দয়া করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাত ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া রহিম ইয়া কারীম ইয়া জব্বার ইয়া মালিক আল্লাহুম্মা আজিমনি মিনান নার ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা وأنا عبدك وأنا على حديك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى يا الله মুনাজাতে কত ভুল ত্রুটি হতে পারে আল্লাহ কত ভুল করে কিছু বলে ফেলেছি আল্লাহ অজান্তে আল্লাহ তুমি সব মাফ করে দিও আল্লাহ যারা আমরা হাত তুলেছি আল্লাহ তুমি সবগুলো হাত কবুল করে সবার মনের আশা সবার সুখ দুঃখ তুমি আল্লাহ ঠিক করে দিও আল্লাহ সবাইকে তুমি ইমানদার করো দিনদার করো আল্লাহ তাই নেক হায়াত দাও সুস্থ জীবন দাও আল্লাহ পরিশেষে আমরা সবাই সবার জন্য ভালো কামনা করি আল্লাহ তুমি সেসব লা ইলাহা ইল্লাল্লাহ